আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এনআরই কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন আছে আপনি তা জেনে নিতে পারবেন খুব সহজে। এই কাজটি আপনি দুটি মাধ্যমে করতে পারবেন। দুটি মাধ্যম কিভাবে করবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম এসএমএস এর মাধ্যমে এই কাজটি করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে করতে হলে আমাদেরকে একটা ডায়াল কোড প্রয়োজন হবে। এই ডায়াল কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ডায়াল কোডটা ব্যবহার করে কিভাবে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন একটু বিস্তারিত দেখুন। প্রথম চলে যাবেন আপনার মোবাইলে ডায়াল প্যাডে এসে আপনার এখান থেকে *16001# ডায়াল করবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এমন সিমে আপনি এই ডায়াল কোডটা ডায়াল করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার এনআইডি নাম্বারের লাস্ট 4 সংখ্যা এখানে ডায়াল করবেন। ডায়াল করার পর সেন্ড অপশন সিলেক্ট করবেন। করার পর আপনাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদেরকে একটা এসএমএস দিবে। একটু ওয়েট করলে এসএমএসটা আসবে। আমাদেরকে এখন একটু ওয়েট করতে হবে। এখন আমি এসএমএস অপশন থেকে দেখব যে আমাদেরকে এসএমএস পাঠাইছে কিনা। এখন দেখুন একটি এসএমএস আসছে। এখন আমি এসএমএসটা দেখব আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এখানে কিন্তু নাম্বারগুলো দিয়ে দিছে যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এবং লাস্ট নাম্বারগুলো দিয়ে দিছে যে আমার এনআইডি কার্ড দিয়ে এখন আমার 3টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। ছিল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আপনি সিম কোম্পানির অ্যাপসগুলো দিয়ে এই বিষয়টা জানতে পারবেন। ধরে নিন আপনি রবি সিম বা গ্রামীণ বা বাংলালিংক যেটাই হোক ওই সিমের অ্যাপস দিয়ে এই বিষয়টা জানতে পারবেন। যেহেতু আমার রবি সিমের মাধ্যমে আমি এই বিষয়টা জানবো তাই আমি এই রবি সিমটাই আমার লাগবে। রবি সিমের মাই রবি অ্যাপ দিয়ে ওটিপি লগ ইন করলেও চলবে অথবা অ্যাপস লগ ইন থাকলেও আপনার চলবে। যে কোনো একটা দিয়ে অ্যাপস লগ ইন থাকলে আপনি এই বিষয়টা জানতে পারবেন। দেখুন আমি যেহেতু রবি সিম আমার তাই আমি মাই রবি থেকে দেখবো এই বিষয়টা। আপনার যে সিম ওই সিম থেকে কিন্তু আপনি দেখতে পারবেন বাংলালিংক জিপি যেটাই হোক ওই সিমের মাধ্যমে দেখতে পারবেন। এখন মাই বিএল অ্যাপস লগ ইন করার পর আমি মেনু অপশন সিলেক্ট করার পর আমি এখান থেকে একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করলে দেখবেন আমার সিম। এই আমার সিম অপশন সিলেক্ট করুন। এখান থেকে সিম অপশন সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আপনার এনআইডি লাস্ট 4 সংখ্যা দিলে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এখন আমি তালিকাগুলো দেখব। এখন তালিকা দেখুন এটা সিলেক্ট করুন। দেখার পর এখানে আপনি দেখতে পারবেন খুব সহজে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। এইভাবে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন আপনার এনআইডি নাম্বার দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে খুব সহজেই। যেসব নাম্বার ইউজ করেন না ওইসব নাম্বার আপনি চাইলে অফিস থেকে অফ করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।